অন্তত 2-1 নাম্বারের বেনিফিট মানেই চাকরির পরীক্ষায় কিন্তু তুমি হাজার হাজার তোমার কম্পিটিশনকে কিল করে দিতে পারবে। তো তোমার কম্পিটিশনকে কিল করতে গেলে তোমাকে অবশ্যই করে ভিডিওগুলোকে কমপ্লিট দেখতে হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল, যেখানে কিনা তোমরা শিখতে চলেছো অফিসিয়াল কোশ্চেনগুলোকে কিভাবে সলভ করবে নিমিষের মধ্যে। তো সেই জায়গাটায় তোমাদের স্বাগতম। আজকের নতুন একটা টপিক এনইপি নিয়ে, ন্যাশনাল এডুকেশন পলিসি, যার উপর ভিত্তি করে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা কিনা আমাদের গ্রুপ সি গ্রুপ টি পরীক্ষার জন্য, আমি বলতে পারি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোকে তোমরা অবশ্যই করে দেখবে, একদম মিস করবে না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবে। চলো আগিয়ে যাই। আজকে অনেকগুলো প্রশ্ন আছে, বেশি সময় নষ্ট করব না, শুধু আমরা প্রশ্নের উপরে ফোকাস করব। আসো, প্রথম যে নতুন শিক্ষানীতি, যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা কোন সালে ঘোষণা করা হয়? ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর করো। এই যে নতুন যে এনইপি, এটা কত সালে ঘোষণা করা হয়েছে? তোমাদের অপশনের আনসার গুলো করা হয়ে গেলে নিচে আমাকে কমেন্ট সেকশনে বলবে তোমরা ঠিক এদের মধ্যে কত আনসার করতে পেরেছো। আর যেইগুলো তোমাদের কাছে একদম নতুন, সেগুলো তোমরা ভাই একদম কি করবে, ঠোঁটস্থ মুখস্থ করে নাও, যাতে করে পরীক্ষায় গিয়ে তোমাদের একদম না অসুবিধা হয়। তো চলো, নতুন শিক্ষানীতি যেটা এনইপি, সেটা ঘোষণা হয় 2020 সালে। 2020 সালে। চলো পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 এটা কোন মন্ত্রকের অধীনে তৈরি হয়েছে? এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা হট কোশ্চেন হিসেবে ধরতে পারো আপকামিং পরীক্ষাগুলোর জন্য। তো বলো, এনইপি 2020 কোন মন্ত্রকের অধীনে তৈরি করা হয়েছে? বলো। তো তোমরা একটা কথা বুঝতে পারছো যে এটা এডুকেশন পলিসি, তো এটা অবশ্যই করে শিক্ষা মন্ত্রকের আন্ডারে এটা তৈরি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, এনইপি 2022 অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামো কি হবে? আগে তোমরা জানো 10+2 ছিল, কিন্তু এখন একটু মনে রাখবে যে লম্বা চওড়া নিয়ম হয়েছে 5+3+3+2। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, তোমরা জাস্ট, আমি আনসার গুলো তোমাদেরকে বলছি, কেন আনসার গুলো জানলে তোমাদের মাথায় একটা ট্রিগারিং কাজ করবে, আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম। তো তোমরা আনসার গুলোকে খুব ভালো করে মাথার মধ্যে রেডি করে ফেলো। ঠিক আছে, দেখো 5+3+3+4, ঠিক আছে, এই যে কাঠামো আছে, এই যে ফান্ডামেন্টাল কাঠামো আছে, সেই কাঠামো অনুযায়ী তোমার ফান্ডামেন্টাল কাঠামোটা কত বছরে শুরু হয়? তো বলো। দেখো 5 মানে ফার্স্ট 5 ইয়ার্স, তো এটা হবে 5 বছর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। তো দেখো, এনইপি 2020 অনুযায়ী মাতৃভাষায় পড়ানোর প্রস্তাব কোন স্তর পর্যন্ত, মানে কোন স্তর পর্যন্ত তোমার, যদি তুমি বাংলা নিয়ে পড়ো, তোমার মাতৃভাষা বাংলা হয়, তাহলে সেটা কোন শ্রেণী পর্যন্ত পড়ানো হবে? বলো। তো এর আনসার হয়ে যাবে অপশন সি, 5 পর্যন্ত। ঠিক আছে, 5 পর্যন্ত তোমার মাতৃভাষা নিয়ে পড়া ম্যান্ডেটরি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। তো এনইপি 2022 স্কুল শিক্ষার লক্ষ্য কি? স্কুল শিক্ষার লক্ষ্য কি? স্কুল শিক্ষা মানে কি? পড়াশোনা করানো। তো এখানে দেখো, মুখস্থ শিক্ষা, না দক্ষতা ভিত্তিক শিক্ষা, না কেবল পরীক্ষা ভিত্তিক, না শারীরিক শিক্ষা? এইটা কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আজকেকার দিনের যে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটা পুরোপুরি নির্ভর করছে যে টেকনিক্যাল লাইনে মানুষকে বেশি আগ্রহী ও শিক্ষিত করতে হবে। ঠিক আছে, অপশন বি, দক্ষতা ভিত্তিক শিক্ষা। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী বোর্ড পরীক্ষার ধরন কেমন হবে? বলো। তো আগে কঠিন ছিল, কি ছিল, কিন্তু এখন কি হবে? আরো সহজ, নমনীয় ও যোগ্যতা ভিত্তিক। ঠিক আছে, অপশন সি মাথা থাকবে। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী কোন বয়সে বিদ্যালয় ভর্তির সুপারিশ করে? এটা খুব ভালো প্রশ্ন, তোমরা অবশ্যই করে এটার উত্তর জানবে। হ্যাঁ, তোমরা কেজি স্কুলে, কিন্ডারগার্টেনে ভর্তি হতে যাও কোন বছরে, সেটা বলো। ঠিক আছে, অপশন বি, 3 বছর বয়সে সবাইকে মানে বিদ্যালয়ে ভর্তি করার একটা সুপারিশ করা হয় আর কি। পরবর্তী প্রশ্ন,
এনইপি 2020 উচ্চশিক্ষায় কত বছরের ডিগ্রি কাঠামো প্রস্তাব করে বলো। তো তোমরা জানবে যে এখন গ্র্যাজুয়েশনটা 4 বছরের হয়ে গেছে, তো 4 বছরের মোটামুটি ডিগ্রি কাঠামো হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 10। হ্যাঁ, তোমরা যারা সবে সবে গ্র্যাজুয়েশন করেছো সেখানে তোমরা জানবে তোমরা এবিসি আইডি বলে একটা জিনিস ছিল, মনে আছে? এবিসি আইডি। তো সেই আইডিটা হচ্ছে গিয়ে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। হ্যাঁ, এটা কার জন্য? শিক্ষকদের জন্য, স্কুল শিক্ষার জন্য, না উচ্চ শিক্ষার জন্য, না প্রাথমিক শিক্ষার জন্য? তোমরা অবশ্যই করে, আমি তোমাদেরকে যেমন বললাম কলেজে, তাহলে কলেজ মানে নিশ্চয়ই উচ্চশিক্ষা হবে। ঠিক আছে, তো অপশন সি উচ্চশিক্ষার জন্য। তোমরা 10টা প্রশ্ন আমাদের এই পর্যন্ত 10টা প্রশ্ন আমাদের সম্পূর্ণ হলো। তো এই 10টা প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলো জানা ছিল, কতগুলো অজানা, আর কতগুলো শিখতে পারলে অবশ্যই করে কমেন্ট সেকশনে লিখবে। হ্যাঁ, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো ভাই অবশ্যই করে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের খুব মনোবল বাড়ায়, আরো ভিডিও বানাতে আমাদের উৎসাহ করে। তো তোমরা যতটা পারবে বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তারাও এর থেকে উপকৃত হয় এবং তোমরাও উপকৃত হও, আমরা তাই চাই। পরবর্তী প্রশ্নে আমরা এগিয়ে যাই, কোশ্চেন নাম্বার 11। তো কোশ্চেন নাম্বার 11 কি বলছে? এনইপি 2020 অনুযায়ী এমফিল ডিগ্রি, বুঝলে? এমফিল ডিগ্রিটা কি বাধ্যতামূলক, ঐচ্ছিক, সম্পূর্ণ বাতিল হয়েছে, না গবেষণা সহায়ক? বলো। আগে এমফিল ছিল, এটা মাথায় রাখবে, এমফিল আগে ছিল কিন্তু এখন আর নেই, তাহলে এটা হবে সম্পূর্ণ বাতিল। ঠিক আছে, এনইপি 2020 অনুযায়ী এমফিল আর হবে না। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 12। দেখো, কোন সংস্থা পরিবর্তন হয়ে ন্যাক এনএসি বা নতুন অ্যাক্রেডিটেশন ফর্মওয়ার্ক তৈরি হয়? ঠিক আছে, ন্যাক। ঠিক আছে, তোমরা জানবে যে বিভিন্ন কলেজে যায় ন্যাক, গিয়ে তাদের গ্রেডিং করে, গ্রেড এ কলেজ, মানে গ্রেড বি কলেজ, এই সবগুলো। তো এই যে ন্যাকটা পরিবর্তিত হয়ে NSSC হয়ে গেছে। হ্যাঁ, তো তোমরা কমেন্ট সেকশনে লিখো যে এর ফুল ফর্মটা কি। ঠিক, হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13। হ্যাঁ, এনইপি 2020 এ শিক্ষক ন্যূনতম যোগ্যতা কত বছরে সম্মতিত? বিএড 4 বছর। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই, কোশ্চেন নাম্বার 14। দেখো এনইপি 2020 অনুযায়ী হলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন বাবা কোন স্তরে প্রযোজ্য? ঠিক আছে, এখানে ডিসিপ্লিন ব্যাপারটা থাকবে, মাল্টিডিসিপ্লিনারি। তো বলো এটা কোনটা হবে? প্রাথমিক স্তরে? ডিসিপ্লিন সব স্তরেই রাখতে হবে, বুঝেছো? তাহলে অপশন ডি, সব স্তরে। চলো কোশ্চেন নাম্বার 15। এনইপি 2020 এ কোন বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? তথ্যকে মুখস্থ করা, দক্ষতা? তো তোমরা এখানে তো বুঝতেই পারছো যে দক্ষতা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুসারে মোট সাক্ষরতার হার বাড়াতে কোন পরিকল্পনা নেওয়া হয়? তো এটার আনসার হবে নিপুণ ভারত বা FLN মিশন। ঠিক আছে, নিপুণ ভারত বা FLN মিশন, এটা একটু মাথায় রেখে দিও, নিপুণ ভারত। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 এ কোন স্তরে কোডিং বুঝেছো? কোডিং যেমন কম্পিউটার কোডিং হয় না, সেই শিক্ষা শুরু করার সুপারিশ করা হয়েছে কোন স্তরে? বলো। তো এই এনইপি 2020 অনুযায়ী খুব আমূল পরিবর্তন ঘটেছে, যেটা হচ্ছে গিয়ে ক্লাস 3 দিয়ে কোডিং শেখানোর ব্যাপারটা সুপারিশ করা হয়েছে মোটামুটি। ঠিক আছে, মাথায় রেখো। আচ্ছা, ব্যাংকলেস ডে, ঠিক আছে, ধারণাটি কোন নীতিতে প্রস্তাবিত? ব্যাংকলেস ডে। তো অবশ্যই করে আমাদের এনইপি 2020-তে হয়েছিল। ঠিক আছে, এনইপি 2020-তে হয়েছিল কি? ব্যাংকলেস ডে। চলো, এনইপি 2020 অনুযায়ী ভোকেশনাল এডুকেশন কখন থেকে যুক্ত হয়েছে, কখন থেকে সংযুক্ত হয়েছে ভোকেশনাল সাবজেক্ট? বলো।
তো দেখো প্রথম কথাই হচ্ছে কি স্কিল ডেভেলপমেন্টের দিকে যেহেতু এনইপি 2022-তে গুরুত্ব দেওয়া হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে আমাদের একদম শুরুর দিক দিয়ে আমাদের এইটা শুরু করবে আর কি, ন্যাশনাল মানে ভোকেশনাল এডুকেশনের যে সংযুক্তিকরণ ক্লাস 6 দিয়েই মোটামুটি শুরু হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, তো এটা হচ্ছে গিয়ে আমাদের প্রশ্নের 20তম প্রশ্ন। তোমরা এই 20টা প্রশ্নের মধ্যে কতগুলো তোমাদের জানা ছিল, কতগুলো তোমাদের অজানা, যেগুলো তুমি এই ভিডিওটার মধ্যে দিয়ে শিখতে পারলে, সেটা অবশ্যই করে কমেন্টে কমেন্ট করো, ঠিক আছে? আসো, এনইপি 2020 অনুযায়ী ইউজিসি, ঠিক আছে, আর এআইসিটিই প্লাস এনসিটিই এরা একত্রিত হয়ে গঠিত হবে কি? বলো। এনইপি, ইউজিসি এরা সবাই একত্রিত হয়ে গঠিত হবে এইচইসিআই, ঠিক আছে? এইচইসিআই মাথা থাকে জানো, এটা এটা একটা আননোন কোশ্চেন ছিল, তো যদি তোমার কাছে এটা জানা থাকে তো খুবই ভালো। পরবর্তী প্রশ্ন, এইবার এই সেই এইচইসিআই এর পুরো নাম কি? তো আমরা এর আগে 20খানা কোশ্চেন আমরা করে ফেললাম, এটা হচ্ছে গিয়ে আমাদের 21 নম্বর প্রশ্ন। তো 21 নম্বর প্রশ্নের আনসারটা তোমরা কি বলতে পারবে? দেখো, এইচইসিআই, তো এইচইসিআই মানে দেখো সব অপশন গুলো একদম গায়ে গায়ে। তো হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া হচ্ছে গিয়ে এইচইসিআই এর ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন, এইচইসিআই এর প্রধান উদ্দেশ্য কি? তো এর প্রধান উদ্দেশ্য হচ্ছে গিয়ে শিক্ষক নিয়োগ, ঠিক আছে? এর প্রধান উদ্দেশ্য হচ্ছে গিয়ে শিক্ষক নিয়োগ। আসো পরবর্তী প্রশ্নে, পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে, এনইপি 2020 অনুযায়ী জিইআর, এবার আবার জিইআর এর ফুল গ্রস এনরোলমেন্ট রেশিও, ঠিক আছে, যেটা 2025 সালের মধ্যে কত করার লক্ষ্য হয়েছে, ঠিক আছে? এই যে এই রেশিওটা কত করার লক্ষ্য আছে সেটা বলো। তো এটা হবে আমাদের 50%। এখন রেশিওটা কম আছে, যেটাকে আমাদের কি করতে হবে? 50%-এ তুলে নিতে হবে। কত সাল পর্যন্ত? 2035 সাল পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 কে কত বছরের মধ্যে সম্পূর্ণ কার্যকর করার পরিকল্পনা? এই যে এনইপি 2020 যে পলিসিটা এসছে, সেই পলিসিটা কত বছরের মধ্যে এটাকে সম্পূর্ণ করতে হবে সেটা বলো। তার মানে পরিকল্পনা কত দিনের? তো এটা হবে তোমাদের অপশন ডি, 20 বছরে, ঠিক আছে? 20 বছরের মধ্যে, মানে আবার পরবর্তী যে এনইপি আসবে সেটা কত সালে আসবে বলো? 2040 সালে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী ইসিসিই কোথায় হবে? তোমরা আমাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে লিখবে যে ইসিসিআই এর ফুল ফর্ম কি, যেটা কোথায় হবে বলো। তো এটা হবে অঙ্গনওয়াড়ি ও প্রি স্কুল, ঠিক আছে? অঙ্গনওয়াড়ি ও প্রি স্কুলে। পরবর্তী প্রশ্ন, দেখো এনইপি 2020 অনুযায়ী আর্টস, সায়েন্স, কমার্স বিভাগে বিভাজন, ঠিক আছে? এটা কি বজায় থাকবে, বিলুপ্ত হবে, না মাধ্যমিকে বাধ্যতামূলক, না কঠোর হবে? তো এনইপি অনুযায়ী আর্টস, সায়েন্স, কমার্স বিভাগের বিভাজনটা বিভক্ত তোমার হবে, বিলুপ্ত হবে, ঠিক আছে? অপশন সি, বিলুপ্ত হবে। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 এর রিপোর্ট কার্ড এখন হবে কেমনটা বলো? তো দেখো, স্বমূল্যায়ন, ঠিক আছে, পিয়ার মূল্যায়ন আর শিক্ষকের মূল্যায়ন, এই 3 ধরনের মূল্যায়ন মিলে এটা হবে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 28। তো 28 আমাদের কি বলছে দেখো, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো যে এনইপি 2020 অনুযায়ী এনএটি, ঠিক আছে, এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলো ফুল ফর্মটা কি, কোন ধরনের পরীক্ষা নেবে? এনইটি কোন ধরনের পরীক্ষা নেবে? 28 এন্ট্রান্স টেস্ট নেবে, ঠিক আছে? ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট। তো পরবর্তী প্রশ্ন,
এনইপি 2020 অনুযায়ী বিশেষ শিশুদের জন্য কোন নীতির উন্নয়ন প্রস্তাবিত? কোন নীতির উন্নয়ন প্রস্তাবিত? তো ওটা হবে গিয়ে তোমাদের ইনক্লুসিভ এডুকেশন। ঠিক আছে, ইনক্লুসিভ এডুকেশন। তো চলো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30। তো আমরা 30খানা প্রশ্নে মোটামুটি পৌঁছে গেছি। তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করো যে এই 30টা প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলো জানা ছিল, কতগুলো অজানা, আর তোমাদের যদি জানা থাকে সেই জানাগুলোর মধ্যে কতগুলো ঠিক হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, কমেন্ট করো। আর আমাদের এই যে নাম্বারটা আছে ফ্রি পিডিএফ নোটস এর জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, আর চাকরি তোমাকে কিন্তু একটা সাপোর্ট দেবে, ব্যাকবোন, খুব ইম্পর্টেন্ট ভাই। এনইপি 2020 অনুযায়ী স্কুলের কোনটি বাধ্যতামূলক নয়? ঠিক আছে, বলো। স্পোর্টস অবশ্যই তোমার বাধ্যতামূলক। মিউজিক হ্যাঁ বাধ্যতামূলক, কিন্তু অনেক জায়গায় শেখানো হয় না, কিন্তু তবুও কিন্তু বিভাগ ভিত্তিক যে সীমাবদ্ধতা এটা মোটামুটি বাধ্যতামূলক নয়। পরবর্তী দেখো, এনইপি 2020 এর মূল্যায়ন পদ্ধতিটা কেমন হবে? এটা অলরেডি একবার ছোট করে ডিসকাস হলো যে টেস্টটা হবে কমন টেস্ট ধারাবাহিক মূল্যায়ন। ঠিক আছে, কমন টেস্ট ধারাবাহিক মূল্যায়ন। চলো কোশ্চেন নাম্বার 32 কি বলছে? এনইপি 2020 অনুযায়ী ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর স্কুল এডুকেশন এই প্রকল্পটি কোনটি? বলো। তো এর আনসারটা হবে দীক্ষা। ঠিক আছে, DIKSH দীক্ষা। দীক্ষা হচ্ছে গিয়ে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর স্কুল এডুকেশন। তো এই প্রকল্পটা হচ্ছে গিয়ে দীক্ষা। চলো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 33। এনইপি 2020 এর টিচার রিক্রুটমেন্ট হবে? হ্যাঁ দেখো, এনইপি 2020 অনুযায়ী যে টিচার রিক্রুটমেন্ট হবে, তো টেট হয় আর দক্ষতা পরীক্ষার মাধ্যমে এটা হয়। ঠিক আছে, টিচার এলিজিবিলিটি টেস্ট আর দক্ষতা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 34। দেখো, এনইপি 2020 এর মাল্টি ল্যাঙ্গুয়ালিজম, ঠিক আছে, ল্যাঙ্গুয়ালিজম উৎসাহিত করা হয়েছে কিসের জন্য? ভারতীয় ভাষা প্রচারের জন্য। মাল্টি ল্যাঙ্গুয়ালিজম। ঠিক আছে, চলো পরবর্তী 35। এনইপি 2020 এর গবেষণার উন্নতির জন্য কোন সংস্থা প্রস্তাবিত? বলো। তো হবে NRF, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। ঠিক আছে, আইআইটির ফুল ফর্ম কি তোমরা কমেন্ট সেকশনে বলো। NCERT বলবে, আর ন্যাক তো তোমরা কমেন্ট সেকশনে বলেই দিয়েছো অলরেডি। চলো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 36। এনইপি 2020 অনুযায়ী স্কিল ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত কোনটি? স্কিল ডেভেলপমেন্ট চাকরির পরে, কলেজ থেকে, ষষ্ঠ শ্রেণী থেকে। এটার আনসার আশা করা যায় তোমরা বলতে পারবে। তো বলো। তো অবশ্যই করে ষষ্ঠ শ্রেণী থেকে, 6 থেকে স্কিল ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়। 37। এনইপি 2020 অনুযায়ী শিক্ষক প্রশিক্ষণ কোথায় হবে? কোথায় শিক্ষক প্রশিক্ষণ হবে বলো। তো ডিআইইটি ও বিশ্ববিদ্যালয়ে টিচার্স ট্রেনিংটা হয়ে যাবে আর কি। চলো পরবর্তী প্রশ্ন 38 হচ্ছে গিয়ে এনইপি 2020 এ কোন বিষয়টি জোর দেওয়া হয়েছে? বলো। তো অবশ্যই করে এর উত্তরটাও তোমরা জানবে। বলো। স্কিল ডেভেলপমেন্ট এবং সামগ্রিক ব্যক্তিত্ব বিকাশ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন 39। এনইপি 2020 এ কোনটি স্কুল কমপ্লেক্সের অন্তর্ভুক্ত? বলো। তো একাধিক স্কুলের ক্লাস্টার। ঠিক আছে, স্কুল কমপ্লেক্সের অন্তর্ভুক্ত হচ্ছে গিয়ে একাধিক স্কুলের ক্লাস্টার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 40। দেখো, মধ্যাহ্ন ভোজ মানে মিড ডে মিল, যেটা এর উন্নত সংস্করণ যেটা এনইপি 2020 তে কি হয়েছে? বলো।
কোশ্চেন নাম্বার 40-তে চলে এসেছি। তো পিএম পোষণ স্কিম, ঠিক আছে, পোষণ স্কিম পিএম, এটা হচ্ছে গিয়ে তোমার মিড ডে মিলের নতুন উন্নত সংস্করণ, ঠিক আছে। তো 40টা প্রশ্ন আমাদের হয়ে গেল। তোমরা ভিডিওটাকে এখনো লাইক করলে না, একটা লাইক করো ভাই, আর অন্তত একটা বন্ধুকে তোমরা শেয়ার করে দাও, যাতে সেও একটু বেনিফিট পায়, তোমারও বেনিফিট তারও বেনিফিট। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 41। তো আমরা এই ভিডিওতে মোটামুটি 50 এনইপি আমরা কোশ্চেন করব, ঠিক আছে। তোমরা অবশ্যই স্টে টিউন করবে, ভিডিওটাকে পুরো দেখবে, ঠিক আছে। চলো, এনইপি 2020 এর কোন পরীক্ষাটি ধাপে ধাপে কমানো হবে? কোন পরীক্ষাটি বলো? বোর্ডের পরীক্ষাটি, বুঝলে, বোর্ডে একদম সমস্যায় ফেলে দেবে। কিন্তু আমি বলতে চাই বোর্ড রাখা উচিত। তোমাদের কি মতবাদ? কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে, এখানে কমেন্ট করে দিও। চলো পরবর্তী প্রশ্ন, এনইপি 2020, ঠিক আছে, এখানে যে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনাল কাঠামো, ঠিক আছে, সেটা কেমন কেমন হবে? তো যেমনটা বলেছিলাম যে মাল্টি ডিসিপ্লিনারি হবে, ঠিক আছে, তো সেটা হবে, ঠিক আছে, অপশন বি। পরবর্তী প্রশ্ন 43 কি হবে? এনইপি 2020 অনুযায়ী ভোকেশনাল এক্সপোজার বাধ্যতামূলক কতক্ষণের? বলো। তো অন্তত 120 ঘন্টা, ঠিক আছে, অন্তত 120 ঘন্টা। তো বন্ধুরা, নতুন চ্যানেল, অফিসিয়াল ওয়েবসাইট, অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক দাও চ্যানেলটিকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য। আর একটা সাবস্ক্রাইবার, তোমার বেশি নয়, একটা সাবস্ক্রাইবার আমাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমার সাহায্য আমরা উপকৃত হব এবং আমাদের টিমরাও উপকৃত হবে, আর আমাদের সাহায্য তোমরা আশা করি উপকৃত হবে। তো আমরা তোমাদেরকে কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার সম্পূর্ণ প্রচেষ্টা করি এবং দিয়ে থাকছি। তোমরা একটু চেষ্টা করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে, সবটাই ফ্রি ভাই, আমরা আপাতত পেড কিছুই করছি না। তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট কোয়ারি করতে হবে, ফ্রি নোটসের জন্য আমরা দিয়ে দেবো, জাস্ট একটু সাপোর্ট চাই। বলো, কোশ্চেন নাম্বার 44, এনইপি 2020 এর শিক্ষামূলক মূল্যায়ন হবে কোথায়? তো এটা হবে ছাত্র, অভিভাবক ও স্কুল ব্যবস্থাপনা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 এর কোনটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে উল্লেখ করা হয়েছে? বলো। এটা একটা ভালো জিনিস বলেছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা একটা গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে আমাদের এনইপি 2020 উল্লেখ করেছে। পরবর্তী প্রশ্ন 46, এনইপি 2020 এর শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ কোনটি? বলো। তো স্কুল হেলথ কার্ড, এটা তাদের স্বাস্থ্য কার্ড ও পুষ্টি কার্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 47, এনইপি 2020 কে অনুমোদন করে কে? বলো। তো কেন্দ্রীয় মন্ত্রিসভা এনইপি 2020 অনুমোদন করে। পরবর্তী প্রশ্ন 48, তো এনইপি 2020 এর মূল উদ্দেশ্য কি ছিল? সকলের জন্য মানসম্মত শিক্ষা, এটা একটু মাথা রেখো যে সকলের জন্য মানসম্মত একটা শিক্ষা 2020 লক্ষ্য। কোশ্চেন নাম্বার 49, এনইপি 2020 নিচের কোনটিকে প্রতিস্থাপন করে? বলো, চট করে বলো। তো আমাদের মোট 3খানা এডুকেশন পলিসি হয়েছে, একটা হয়েছে 1968-এ, আর একটা হয়েছে 1986-এ। একটু মাথায় রাখবে যে 19 ঠিক আছে, 68 আর 86 দুটো পলিসি, আর 2022 হচ্ছে আরেকটা পলিসি। তো এই দুটো পলিসিকেই আমাদের সাবস্টিটিউট করে দিয়েছে আমাদের নতুন এডুকেশন পলিসি 2020 এনইপি, ঠিক আছে।
পরবর্তী এবং আমাদের কোশ্চেনের লাস্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের মূল দায়িত্ব কোনটি? এইটা হচ্ছে কি আমাদের লাস্ট কোশ্চেন। আর লাস্ট কোশ্চেন শেষ করা এবং ভিডিওটা শেষ করার সাথে সাথে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে তোমরা লাইক দিও যদি ভালো লাগে, আর যদি না ভালো লাগে কমেন্ট সেকশনে আমাদেরকে অবশ্যই করে সাজেশন দেবে যে দাদা বা স্যার বা ভাই এই জিনিসটা তোমাদেরকে ঠিক করতে হবে, তোমরা ঠিক করো। তো আমরা অবশ্যই আমাদের দিয়ে খুব চেষ্টা করব, এবং আমরা আমাদের দিয়ে যেটা খুব চেষ্টা করছি তোমাদেরকে বেস্ট কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার, যেই কন্টেন্টের মাধ্যমে তোমাদের আপকামিং পরীক্ষাগুলোয় খুব সাহায্য হবে। তো আশা করি তোমরা এই ভিডিওগুলো থেকে খুবই উপকৃত হবে। তো উপকৃত হলে তখন থ্যাংক ইউ বলো, কিন্তু এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে করে চ্যানেলটি আরেকটু বড় হয়, যাতে তোমাদেরকে আরো বেশি সাপোর্ট করতে পারে, তোমাদের পাশে থাকতে পারে। তো আসো আমাদের কোশ্চেন নাম্বার 50, লাস্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের মূল দায়িত্ব কোনটি বলো? তো সেটা হবে স্কুল শিক্ষা পরিচালনা ও নীতি নির্ধারণ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ফাইনাল আনসার। চলো আজকের এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অফিসিয়াল ওয়েবসাইট এগেন, থ্যাংক ইউ ফর দি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চাকরি পাওয়ার সঠিক ঠিকানা, তোমরা সঠিক জায়গায় আছো। তোমরা চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দাও, একটা লাইক করো, এবং অবশ্যই করে তোমাদের সেই সব বন্ধুদেরকে পাঠাও যেই বন্ধুগুলো তোমাদের একটা সময় ডাই হার্ট ফ্যান, কিন্তু এখন চাকরির অভাবে তারা কারোর কাছে মুখ দেখাতে পারছে না। তাদেরকেও পাঠাও যাতে তারাও চাকরি পায়, অবশ্যই করে পাঠাও। তো আমাদের এই নাম্বার 7407289089, এই নাম্বারে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। আমরা কথা বলতে ভালোবাসি, তোমার সাথে কথা বলবো, তোমার সুখ দুঃখ সবগুলোকে আমাদের সঙ্গে শেয়ার করো। তো চলো পরবর্তী আরেকটা সুন্দর ভিডিওটা আমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি চাইছি তোমাদের জন্য আরেকটা কথা আমি অ্যানাউন্সমেন্ট করতে চাই, যেটা হচ্ছে গিয়ে ম্যাথস অ্যান্ড রিজনিং তোমাদের জন্য প্রোভাইড করতে, কিন্তু আমাদের একটু ইনস্ট্রুমেন্ট বা তোমার টেক একটু কম পড়ছে, যে জন্য করে তোমাদেরকে আমরা রিজনিং অ্যান্ড ম্যাথামেটিক্যাল যেই কোয়েশ্চেনগুলো সলিউশন বা তোমাদের মানে আমরা দিতে পারছি না আর কি। তো আশা করছি তোমরা সাপোর্ট করো, আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেগুলো নিয়ে আসতে পারবো। তোমরা অবশ্যই করে আমাদেরকে সাপোর্ট করো। সাপোর্টই নয়, শুধু আমরা চেষ্টা করছি তোমাদের জন্য সেই সব জিনিসগুলোও যেন বেস্ট তোমরা পেয়ে যাও। যেমনটা তোমরা আমাদের কাছে ওভারঅল একটা জিনিস পাচ্ছ, তেমনই তোমরা আমাদের কাছ দিয়ে রিজনিং এবং ম্যাথসও পেয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড, and thank you again। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ, গুড নাইট।